কত শখ করে আমার মা জামাইয়ের জন্যে ফলের বাটা সাজাচ্ছে, কিন্তু জামাই নেই এখানে। মায়ের আফসোসই থেকে গেল যে এই গোটা 3 বছরে একবারও নিজের জামাইকে জামাই ষষ্ঠী দিতে পারলো না। মানে আক্ষেপটা মায়ের থেকেই গেল, আর আমারও থেকে গেল যে নিজের হাজব্যান্ডের সাথে একসাথে এসে জামাই ষষ্ঠী নেবো অন্য দিদি বোনদের মতন, কিন্তু সেটা আমার কোনো দিনই হলো না। জানি না কবে হবে বা কবে এইভাবে সবার মতন আসতে পারবো, এসে জামাই ষষ্ঠী নিতে পারবো মায়ের হাত থেকে। মা কত যত্ন করে জামাইয়ের জন্যে জামাই ষষ্ঠীর বাটা সাজাচ্ছে, কিন্তু জামাইয়েরই কপালে নেই। এবছর আমার মা খুব আশা করেছিল, আমিও খুব আশা করেছিলাম যে এবছরও আসতে পারবে, এবং ওর আসারও ডেট ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই যুদ্ধের জন্যে ও আসতে পারিনি। তো কিছু করার নেই, আগে তো দেশ সেবা। তো ও কোনো অনুষ্ঠানেই থাকতে পারে না, ওরও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। খারাপ লাগলে তো আর হবে না, আগে তো দেশ সেবা করতে হবে। ওরা আছে বলেই আজকে হয়তো আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি, কোনো বাধা বিঘ্ন ছাড়াই। ওদের মতন ওদের পরিবারও ওদের জন্য অপেক্ষা করে বসে থাকে যে কখন তারা আসবে, একটা অনুষ্ঠানে থাকবে এবং সব সময় সাথে থাকবে, কিন্তু সেটা আমাদের হয় না। স্যাক্রিফাইস আমরাও করে যাচ্ছি, কি করব, দেশমাতার জন্য এইটুকুনি তো করতেই হবে আমাদেরকে। শুধু আমি নই, আমার মতন যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, প্রবাসীতে থাকে, সবারই আজকের দিনটা বলুন বা অনুষ্ঠানে বলুন, তারা কখনোই তাদের হাজব্যান্ডকে পায় না, সুখে দুঃখে কখনোই তারা হাজব্যান্ডকে পায় না। ওরা সবসময় ভালো থাকুক, বাইরে আছে এটাই চাই।